প্রতিদিন বিকেলের পর গজলডোবার টাকিমারিতে খাবারের খোঁজে চলে আসছে 50-60টি হাতির একটি দল। দুপুরের পর থেকে আর কোনোভাবেই স্থানীয় চাষিরা জমিতে যেতে পারছেন না হাতির পালের আগমনের কথা ভেবে। যদিও ওইসব অঞ্চলে বনকর্মীরা টহলদারিও চালাচ্ছেন, অনেকে বলছেন খাবারের খোঁজেই বিকেলের দিকে ফসলের জমিতে চলে আসছে হাতির দল, যা নিয়ে যথেষ্ট চিন্তিত স্থানীয় এলাকার কৃষকেরা। এদিকে গ্রামবাসীরা যথেষ্ট দুশ্চিন্তায়ও আছেন। ওইসব হাতি মূলত বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকেই টাকিমারিতে চলে আসছে, সেজন্য বনকর্মীরা বাড়তি টহলদারিও চালাচ্ছেন। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে সবাইকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। সেই সাথে কোথাও হাতির প্রবেশ ঘটলে বন দপ্তরের সাথে যোগাযোগ করতেও বলা হয়েছে। তবে প্রতিদিন বিকেল বা সন্ধ্যের দিকে হাতির দলটি গ্রামের ভিতরে এসে অনেক পরে অর্থাৎ রাতের দিকে জঙ্গলে ফিরে গেলেও হাতিদের আসার বিষয়টিতে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন গজলডোবার টাকিমারি অঞ্চলের কৃষিজীবী মানুষজন। এমনটা যে শুধুমাত্র এই টাকিমারি গ্রামের মধ্যেই ঘটছে তা কিন্তু নয়, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অনেক এলাকার ভেতরেও ঘটে থাকছে হাতির পালের আসার ঘটনা। কেননা বিশেষজ্ঞরা বলে থাকেন ওই দুই জেলার ভেতরে তো বড় বড় জঙ্গল আছে, আর হাতিদের আনাগোনাও যথেষ্ট। তার কারণ সেই সব বড় বড় জঙ্গলের ভেতরে হাতিদের পরিমিত খাবারের অভাব। তাছাড়া হাতির সংখ্যাও তো আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। সেজন্য এত বিরাট চেহারার এই প্রাণীদের ক্ষেত্রে যে পরিমাণ খাবারের দরকার হয়ে থাকে তেমনটা জঙ্গলের ভেতরে মিলছে না। আর হাতিদের তো করিডোর আছে, সেই সব করিডোরের অনেক জায়গায় বসতি স্থাপন হয়েছে, ফলে ওদের দখল হয়ে যাওয়া করিডোর ধরে আসতে গেলে তো অনেক ক্ষেত্রে লোকালয় বা বসতি এলাকা পড়বেই। আর তাই ওখানে হাতির পাল প্রবেশ করলে তো দুশ্চিন্তা বাড়বে। তাছাড়া করিডোরের বিষয়টিও বন দপ্তরের জানা আছে। অনেক ক্ষেত্রে রাতের দিকেও এসে থাকে হাতির দল লোকালয়ের ভেতর, উদ্দেশ্য আর আলাদা করে বোঝাতে হবে না। তাছাড়া জলপাইগুড়ি জেলার অনেক এলাকায় চাষিরা ভুট্টার চাষ করে থাকছেন। এছাড়াও আলাদাভাবে অন্যান্য ফসলের ক্ষেত তো আছেই, সেজন্য বোঝা সহজ যে তারা কোনোভাবে আড্ডা দিতে বা বেড়াতে বের হয় না, তাদের থাকে পেট কা সওয়াল। এমনটা অবশ্য সকল প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। আর হাতিরা যেমন এককভাবে বের হয় তেমনি আবার দল বেঁধেও বের হয়ে থাকে। গজলডোবার টাকিমারি গ্রামের ভেতর দল বেঁধে চলে আসছে 50-60টি হাতি। আর শুধু এদিনই এসেছে তা কিন্তু নয়, প্রতিদিনই আসছে। ফলে ওখানকার চাষিদের ভেতর উদ্বিগ্ন অবস্থা তো তৈরি হবেই, কেননা অনেক টাকা খরচ করে তারা সংসার প্রতিপালনের জন্য মাঠে মাঠে ফসল ফলিয়েছেন। এখন সেই সব ফসল তুলে বাজারে পাঠালেই 2 পয়সা ঘরে আসবে, আর তা দিয়েই পরিবারের ভরণ পোষণটা চলে যাবে। তবে শুধু এই বঙ্গেই নয়, হাতির এমন উন্মাদনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও লক্ষ্য করা যায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদের মতো জেলার কৃষিজীবী মানুষজনও সমস্যায় পড়ে থাকেন হাতির দল এলে। আসলে সমস্যা দুই বঙ্গের ক্ষেত্রে একই, কখনো বন দপ্তরের পরিকল্পনা তাতে কাজে লাগে, কখনো আবার কাজে লাগে না। তবুও তারা চেষ্টা করে থাকেন হাতির দলকে জঙ্গলে ফেরাতে।